আজকে যেহেতু শুক্রবার ভাবলাম যে অনেকদিন ধরে বাইরে যাওয়া হয় না, যাওয়া যাক, আজকে বেরিয়ে আসা যাক। তো পাশে একটা আশিনগর পার্ক ছিল, ওইখানে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন অ্যান্টিনি। সবাই আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রেডি হয়ে তো বের হয়ে গেলাম, যেহেতু শুক্রবারের দিন ছিল আর জুম্মার নামাজের পরপরই ছিল। রিক্সা টিক্সা কিছু ছিল না, তো একটু সামনে হেঁটে যে রিক্সাতে উঠে পড়লাম। তো যাচ্ছিলাম আর একটু ঢং ঢং করছিলাম। ঢং ঢং না করলে কি হয় মেয়েদের বলেন। তো হ্যালো, সবাইকে হ্যালো জানাচ্ছিলাম। তো এইদিকে দেখেন এই যে ভালো মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত, সারাটাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত। আমাদের সংসার লাইফে যদি একটা জিনিস নিয়ে বেশি ঝগড়া হয় সেটা হচ্ছে তাহার মোবাইল। এখন অনেকে ভাবতে পারেন আপনিও তো মোবাইল টিপেন। নো, ও যখন মোবাইল ধরে রাখে তখন আমি মোবাইলটা অফ করে রাখি, কারণ দুজনে যখন মোবাইল টিপবো তখন বাচ্চাটা কি শিখবে আমাদের থেকে বলেন। তো যাই হোক, আশিনগর যে বন্ধ পেলাম, কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে উঠে গিয়েছে তখন নাকি তো পার্কটা অনেক ভাঙচুর হয়েছিল। কপাল খারাপ হলে যা হয়। ওয়াও, বললাম না তোমার ওই মেয়েতে গেলাম তো এগুলো দেখলাম। দেখছো পেলাম না একটা আগে আগে 10 টাকা করে বেচতাম। ওকে 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 তোমাকে দেবো দেবো। না, এটা সুন্দর হয়েছে। ছোট ছোট স্প্রিং এর গাড়িগুলো আগে 10 টাকা করে কিনতাম, এটা ভালো মানুষ বলছিল। হ্যাঁ, আমরাও 10 টাকা করে কিনতাম। আর এখন এই গাড়িগুলো এক একটার প্রাইস 150 টাকা, যদিও আগের মতো কোয়ালিটি তো একদমই না। এইটা নিয়ে আমাদের মধ্যে ডিসকাশন চলছিল অনেকক্ষণ, কারণ ও বলছিল যে আরেক জায়গায় ওনাকে এরকম 150 টাকা করে পেয়েছিল। তারপর পাপা এটাকে বিলু দেখিয়ে হাসাচ্ছিল। এটা আমাদের বাসায় আছে না? ও, এটা আমাদের বাসায় আছে। এটা কি? তারপর দুঃখ কষ্টের কথা কি বলবো, 50% অফ দেখে যেহেতু এই শপটাতে ঢুকেছি, ভেবেছিলাম যে 100 টাকার জিনিস 50 টাকা হবে, নিয়ে একদম ভরিয়ে ফেলবো। এই যে দেখেন, খুশি হয়েছিলাম যে আমি অনেকদিন ধরে শখ করছি যে ফ্রাই প্যান কিনবো অনেকগুলা। তো এখানে ফ্রাই প্যানটার দাম ছিল হচ্ছে 1440 টাকা। ভাবলাম যে যেহেতু 50% অফার, তো 1440 টাকাটা কত আসবে, 720 টাকা সামথিং। তো যাই হোক, এটা আমি ভেবেছিলাম, কিন্তু ভেবে খেলাম একটা বাস। কারণ আমি যখন তাদের কাছে জিজ্ঞেস করছিলাম যেটা তো 50% অফ, তারা বলতেছিল না ম্যাম, শোতে শুধু 50% অফ, আর কোকারিজ আইটেমে জাস্ট 10%। মানে আমি তো পুরো অবাক, ব্যবসার পলিসি যে কিভাবে এভাবে করে আল্লাহ জানে। এটা ব্যবসার পলিসি বলবো না, বলবো হচ্ছে ধোকা পলিসি। কারণ আপনি তো যেহেতু ঢুকবেন না, কিনা তো আর বের হবেন না, অন্তত চক্ষু লজ্জা হলেও টুকটাক জিনিস হলেও কিনে বের হবে। আর ওইটাই তাদের লাভ। তারা যদি ডিটেলসে লিখতো যে 50% জাস্ট শোতে আর হচ্ছে 10% কোকারিজ আইটেমে, তাহলে তো আমি অন্তত ঢুকতাম না। কারণ আমি তো খুশি হয়ে 50% অফারে ঢুকেছিলাম যে অনেকগুলো ফ্রাই প্যান নিবো, মনটা আমার ভেঙে গেল। আর এই যে শোপিসের সেটটা, মানে স্পুনের গোল্ডেন কালার সেটটা অনেক সুন্দর, তাই না? তো এই যে কাচের প্লেটগুলো, বাটিগুলো অনেক সুন্দর ছিল। সাথে এই যে সিরামিকের এই যে ইয়েলো কালার বাটিটা, এটাও অনেক সুন্দর ছিল। ভেবেছিলাম যে এই ট্রেটা নিব ব্ল্যাক কালার, কারণ এটা আমার অনেক পছন্দের। কিন্তু ওই যে আমাদের 50% অফারের ধোকা দিয়ে ঢুকিয়েছে, তাই আমি নেইনি। মানে টুকটাক যা নেওয়ার নিয়েছি, ঢুকেছে যেহেতু টুকটাক তো নিতেই হবে। তো এই প্লেটগুলো ভালো মানুষকে দেখাচ্ছিলাম, তো ভালো মানুষ বলতেছে যে না এগুলা না। তারপরে যে বাচ্চাটার জন্য এই প্লেটটা নিয়ে নিলাম। আর এই সেই শো যেটার অফার ছিল 50%, বাট আমি শো নেইনি, কারণ একটা শো আমার পছন্দ না। হ্যাঁ, একটা শো পছন্দ হয়েছে, ওই যে গোল্ডেন আর ব্ল্যাক কালার, আর একটা হোয়াইট কালারের শো ছিল। এই দুইটাই আমার অনেক পছন্দ হয়েছে। বাকি সবগুলো কেমন জানি ওল্ড মডেল লাগছিল। তো আমি আবারও আমার পছন্দটা দেখিয়ে দিচ্ছি, ওই যে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক আর এই হোয়াইটটাই আমার পছন্দ হয়েছে। তো এই তো, এটা নেক্সট পার্ট নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।